প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আবারও নতুন একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নাগরিক জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। তো চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বরাবরের মতো আজকে আবারও একটি সরকারি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রতিষ্ঠানের নাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। পদের নাম অফিস সহায়ক। পদসংখ্যা 474টি পদ। বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,১০০ টাকা, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। বয়স সাধারণ প্রার্থীদের জন্য ১৮ থেকে ৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটার জন্য ১৮ থেকে ৩২ বছর। তারিখ নির্ধারণ ১৮/০৯/২০২৫ তারিখে বয়স গণনা করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টা। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর ২০২৫ বিকাল ৫টা। আবেদন করার নিয়ম। চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন। আর আপনি যদি চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। কোটার সুযোগ আছে কি? হ্যাঁ, সরকারি বিধি অনুযায়ী কোটার সুবিধা প্রযোজ্য হবে, যেমন মুক্তিযোদ্ধা, মহিলা, প্রতিবন্ধী ইত্যাদি। লিখিত বা মৌখিক পরীক্ষায় কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে কি? না, পরীক্ষার জন্য কোনো প্রকার ভ্রমণ খরচ প্রদান করা হবে না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।